স্বপ্নের সোনার বাংলা পড়ার সংগ্রামে অরুণ প্রাতের তরুণ দল বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ভীষণ এবং মিশন পূরণের জন্য দায়বদ্ধ প্রতিষ্ঠান গণতন্ত্র স্বায়ত্ত শাসন বাঙালি জাতীয়তাবাদ স্বাধীনতা স্বাধিকারের জন্য যুগে যুগে লড়ে ঐক্য এবং ত্যাগের বিনিসুতোর মালায় গাঁথা সংগঠন ন্যায়ের পথের নিরলস যাত্রী বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীনতম হল বিজয় জাতীয় হল শাখা ছাত্রলীগ আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বিত হল সম্মেলন 2020 উপলক্ষে আজকের এই কর্মী সভা। আমাদের এই কর্মী সভায় সভাপতিত্ব করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় জাতীয় হল শাখা ছাত্রলীগের বর্তমান সভাপতি সাধারণ সম্পাদকের অনিবার্য কারণবশত অনুপস্থিতির কারণে এই হলের তিনি প্রতিষ্ঠাকালীন সভাপতির দায়িত্ব পালন করেছেন। এটি আসলে আমাদের জন্য অনেক বেশি সম্মানের যে আমাদের এই কর্মী সভায় সভাপতিত্ব করেছেন এই হল প্রতিষ্ঠাকালীন সভাপতি সাধারণ সম্পাদক। এই অনুষ্ঠানের সভাপতি কর্মী সভার সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমার প্রিয় বন্ধু প্রিয় সহযোদ্ধা অত্যন্ত বিনয়ী মেধাবী এবং দূরদর্শী ছাত্র নেতা শেখ ওয়ালি আলম বিনা বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের আইন বিষয়ক সম্পাদক এই হল শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক এবং সাম্প্রতিককালে আপনারা খেয়াল রাখবেন যে আমাদের আইনিভাবে যে লড়াই করা সাংবিধানিকভাবে লড়াই করা এবং যারা অপরাধ করছে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিলোপ করতে হোক বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে আইনিভাবে লড়াই করতে পারে এই পর আইনি সংস্থাদক আমার প্রিয় বন্ধু প্রিয় সহযোগী বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বক্তব্য রাখবেন, হল সম্মেলনকে সার্বিক দিক নির্দেশনা দিবেন, কর্মীদের মনের ভাষা তিনি এক কলমে বুঝে নিতে পারেন, সমস্ত প্রতিকূলতা মোকাবেলা করে মুক্তি দিয়ে লড়াই করার সাহস যার আছে, যার আবেগের মধ্যে জয় বাংলার উচ্ছ্বাস রয়েছে, যার কবিতায় একটি আদর্শিক স্পৃহা রয়েছে, যার সাদা মাথা পথ চলার মধ্যে একটি দুর্নিবার হুঙ্কার রয়েছে, যিনি শুধুমাত্র আমার সহযোগিতা আমার সভাপতি সাধারণ আপনার দায়িত্বপ্রাপ্ত স্নেহবানের ছাত্ররা কারণ আমার এই আরেকটি বছরের পথ চলায় যদি এক বাক্যে বলতে হয় আমার বড় ভাইয়ের মতো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে আমার ব্যক্তিগত সামাজিক রাজনৈতিক জীবনকে পথ চলার ক্ষেত্রে তিনি ভূমিকা রেখেছেন। আমার শ্রদ্ধাভাজন নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সংগ্রামী সভাপতি যাদের উপস্থিতি আমরা গভীরভাবে অনুভব করি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সভাপতি সারা বাংলার ছাত্র সমাজের প্রচন্ড অহংকার ছাত্র সমাজের প্রিয় স্লোগান মাস্টার আল্লাহিয়ান খান জয় উপস্থিত হওয়ার কথা ছিল, রাজনৈতিক কর্মব্যস্ততার কারণে যিনি উপস্থিত হতে পারেননি। ছাত্র অধিকার আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর দুর্যোগ দুর্বিপাকে বাংলাদেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে সৃজনশীল ভাবে মানবিকতাকে পুঁজি করে যারা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য আমাদের সমাজের পরম অভিভাবক আমাদের মাধ্যমে এই অনুষ্ঠানে আসতে পারেননি, কিন্তু তারা আজকে আপনাদের এই অনুষ্ঠানের সফলতা কামনা করেছেন, হল সম্মেলনের সফলতা কামনা করেছেন, পদপ্রত্যাশী যারা রয়েছেন তাদের সবার জন্য স্নেহাশীষ শুভকামনা জানিয়েছেন। সংগ্রামী বন্ধুগণ, আমরা শুরুতেই যদি অভিজ্ঞতার কথা বলি যে আমরা সকাল থেকেই আসলে অনেক কর্মব্যস্ত সময় পার করেছি। আমাদের
সকাল বেলায় আমাদের শুরুটি হয়েছে আমাদের শহীদ ছাত্র নেতা জয়দীপ সরকার দ্বীপের ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে, এবং এরপরে আমরা একাধারে দুপুরে ব্যক্তিগত কাজে যেতে হয়েছে। এরপরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর হল শাখা ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা হল শাখা ছাত্রলীগ, কবি জসিমউদ্দিন হল শাখা ছাত্রলীগের কর্মী সভা করে আমরা এখানটায় এসেছি এবং দীর্ঘ সময় ধরে আমরা কথা শুনেছি। যখন এখানে আসছিলাম সত্যি কথা বলতে আমাদের অনেকটা ক্লান্ত ছিলাম, কারণ গতকালকেও ঘুম কম হয়েছে, আজকে দিন ব্যাপী কর্মসূচি পালন করা। কিন্তু যখন প্রবেশ করি এই বিজয় একাত্তর হল ছাত্রলীগের যে সুশৃঙ্খল রূপ, যে আমাদের সমস্ত ক্লান্তি এক নিমেষেই আসলে হয়ে গেছে এবং এত মনোমুগ্ধকর একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা আসলে গর্ব অনুভব করছি, কারণ আপনারা যারা সামনে আছেন আপনারা আমাদের কর্মী নন, আপনারা আমাদের বাংলাদেশ ছাত্রলীগের কর্মী, আপনারা বঙ্গবন্ধু তোমার দেশরত্ন শেখ হাসিনার কর্মী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৈনিক। আপনারা আমাদের মিছিলের সাথী, আপনারা আমাদের মিছিলের বন্ধু, আমাদের মিছিলের সহযোদ্ধা, এবং আপনাদের এই যে সম্মিলিত নেতৃত্বের মধ্য দিয়ে এই যে দৃষ্টিনন্দন সুশৃঙ্খল অবস্থান এবং পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা যেভাবে ঐক্যবদ্ধভাবে আছেন, একটি আদর্শিক ঐক্যতার একটি সুর, তারুণ্যের সুরের মূর্ছনা যেন গোটা এই হল জুড়ে, এই অডিটোরিয়াম জুড়ে ছড়িয়ে পড়ছে। এটি আসলে আমাদের ছাত্রলীগের একজন কর্মী হিসেবে আমাদের জন্য অনেক গর্বের, অনেক আনন্দের, অনেক অনুপ্রেরণা। নবীনতম হল কিন্তু এখানকার পদপ্রত্যাশী নেতৃবৃন্দ, এখানকার প্রতিষ্ঠাকালীন, কারণ হুট করে তো সংস্কৃতি তৈরি হয় না, হুট করে নেতৃত্ব আসে না। ধারাবাহিকতার কারণে আজকে আপনাদের মধ্যে এই পরিপক্কতা এসেছে, ধারাবাহিকতার কারণে আপনাদের মধ্যে রাজনৈতিক সৌন্দর্য, গণতান্ত্রিক সংস্কৃতি এটি বিকশিত হয়েছে বলে আমি মনে করি। এবং এটি নবীনতম হল হলেও এই আমার কাছে মনে হয়েছে যে এই বিজয় একাত্তর হল ছাত্রলীগ আগামী দিনে বাংলাদেশ ছাত্রলীগকে পথ দেখাবে। এবং এই যে চমৎকার একটি আদর্শিক ব্যঞ্জন আপনারা তৈরি করেছেন, মনে হচ্ছে যে বুকে একাত্তরের ছবি নিয়ে আপনারা আগামীতে বাংলাদেশে অনেকগুলো বিজয়ের ফ্রেম আপনারা রচনা করবেন। ভাবে আপনারা আছেন, বক্তব্য শুনছেন, আদর্শিকভাবে ঐক্যবদ্ধ আছেন। আমরা দেয়ালে গেলে কি ওরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি, ওরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি। এই কথাগুলো আমরা যখন দেয়ালে লিখি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে, আমার কাছে মনে হয় যে এই দেয়ালের লেখাগুলো বিজয় একাত্তর হল ছাত্রলীগের প্রত্যেকটি কর্মীর বিজয় আপনারা দেখাচ্ছেন প্রত্যেকটি তরুণ পিতা মুজিবের আদর্শে ধারণ করে আপনাদের যে মুখাবয়ব, যে উচ্ছ্বাস, যে তারুণ্য দীপ্ত পদচারণা, বিপ্লব স্পন্দিত বুকে প্রত্যেকজনই এক একজন শেখ মুজিব হয়ে যেন আমাদের সামনে উপবিষ্ট আছেন। ইতিমধ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমাদের আজকে আমাদের সাংগঠনিক বক্তব্য রাখার কথা, তারপরও এই আপনাদের এই চমৎকারিত দেখে এই কথাগুলো বলতে হলো। সম্মেলন আমরা ইতিমধ্যে এই তারিখ নির্ধারণ করেছি, কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে। গুটি কয়েক কথা শুধু বলবো যে আমাদের সম্মেলনের লক্ষ্য কি। সম্মেলন দুটো কারণে বলে, সম্মেলন কিন্তু শুধুমাত্র হলে নতুন প্রেসিডেন্ট সেক্রেটারি হবে, সংগঠনের ইউনিটে নতুন সভাপতি, সাধারণ সম্পাদক হবে সেটির জন্য নয়। সংগঠন নীতি, সম্মেলন নীতির জন্য করা হয় এবং নতুন নেতৃত্ব তৈরি করার জন্য করা হয়। এই সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ, প্রত্যেকটি হলের শিক্ষার্থী মুক্তিযুদ্ধের অধিকারে নতুন করে বলিয়ান হবে। শহীদের রক্তের প্রতি আমাদের যে ঋণ রয়েছে, শহীদের রক্তের সঙ্গে বেইমানি করে যুগে যুগে যারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসীন করেছে, তাদের বিরুদ্ধে যেন আমরা ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে পারি। এই মুক্তিযুদ্ধের চেতনার জীবন্ত আর্কাইভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেন আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার সংগ্রামে ঐক্যবদ্ধ কাফেলা তৈরি করতে পারি, সেটির জন্যই কিন্তু আমাদের এই সম্মেলন। এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা আগামী এক বছরে, যেহেতু বার্ষিক সম্মেলন, আগামী এক বছরে
ছাত্রলীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে আমরা কি করতে চাই, আমাদের সাংগঠনিক রূপরেখা কি, আমাদের অগ্রাধিকার কি, কিসের বিরুদ্ধে আমরা লড়াই করব, কিসের জন্য আমরা সংগ্রাম করব, কিসের বিরুদ্ধে আমরা বিনির্মাণের আন্দোলন করব, কোন ক্ষেত্রে আমরা সৃজনশীলভাবে সামাজিক সাংস্কৃতিক রূপায়ণ তৈরি করার চেষ্টা করব, এটির জন্যই কিন্তু আমরা সম্মেলন করি। এবং এই সম্মেলনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে, ছাত্র সমাজকে আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করি এবং এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব নিয়ে আসা হয়। সংগঠন যদি একটি দেহ হয়, সেই সম্মেলনের মধ্য দিয়ে সেই সংগঠন নামের দিয়ে নতুন রক্তের সঞ্চালন করা হয় এবং সেই নতুন রক্তের মধ্য দিয়ে সংগঠন আরো বেশি উজ্জীবিত থাকে, সংগঠন আরো বেশি প্রাণচঞ্চল হয়। এবং আজকে ৩ জানুয়ারি সম্মেলন সামনে রেখে আমরা যেহেতু কোভিড বাস্তবতার কারণে একটি নিউ নরমাল পৃথিবীতে আমরা বসবাস করছি, সেই নিউ নরমাল বাস্তবতার উপযোগী নিউ নরমাল সম্মেলন, নতুন বাস্তব সম্মেলন আমাদের এবার করতে হচ্ছে। যে আমাদের এবার স্বাস্থ্যবিধি মেনে, কোভিড ব্যবস্থাপনা মেনে আমরা যেটি পরিকল্পনা করেছি বর্ধিত সভার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনাকে শুধুমাত্র পদপ্রত্যাশী নেতৃবৃন্দ, আমাদের বিশ্ববিদ্যালয়ের কমিটি নেতৃত্ব, কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃত্ব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এদেরকে সাথে নিয়ে উন্মুক্ত অনুষ্ঠানে আমরা সীমিত পরিসরে আমরা আমাদের সম্মেলন করব। আমরা হয়তো সম্মেলনের পরিসর সীমিত করেছি, কিন্তু আমরা আমাদের উৎসবকে কখনোই সীমিত করতে চাই না, আমাদের সাংগঠনিক গতিশীলতাকে আমরা সীমিত করতে চাই না। যে কারণে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে আমরা কর্মী সভা করছি। কর্মী সভার মধ্য দিয়ে আমরা আপনাদের পদপ্রত্যাশী নেতৃবৃন্দের প্রত্যাশা, তাদের অভাব অভিযোগ, সংগঠনের নেতৃত্ব নিয়ে তাদের বক্তব্য এগুলো নেওয়ার চেষ্টা করছি। শতভাগ সঠিক সিদ্ধান্ত হয়তো সবসময় গ্রহণ করা যায় না, কিন্তু আজকে আপনারা যে মূল্যবান মতামত দিয়েছেন, আমরা মনে করি যে এটি আমাদেরকে ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে এবং খারাপ সিদ্ধান্ত কম গ্রহণ করতে আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের সিদ্ধান্ত আমরা ছাত্র রাজনীতির যে প্রান্তে এসে দাঁড়িয়েছি, যুগান্তরের পথ চলায় লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ ছাত্রলীগ যে পথ রচনা করেছে, বুলেট ব্যান্ডের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশ ছাত্রলীগ আত্মবলিদান করেছে, মিছিলের অনেক বন্ধু হারিয়ে গেছে, সংগ্রামের রাজনীতি আমরা করেছি। এখন আমরা করছি দেশ গড়ার রাজনীতি। বঙ্গবন্ধু কন্যার দেশ ডক্টর শেখ হাসিনা 2008 সালে এই আপনাদের মতো তরুণ প্রজন্মের ম্যান্ডেটের উপর ভিত্তি করে বাংলাদেশের ক্ষমতায় এসেছে। তরুণ প্রজন্মের ঐক্যবদ্ধতার সুরের উপর ভিত্তি করে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসীন করেছে এবং 2008 সালের পরে বঙ্গবন্ধু কন্যার দেশ ডক্টর শেখ হাসিনা যে 3 বদলের রাজনীতি উপহার দিয়েছেন, সেই 3 বদলের রাজনীতির আলোকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে আমরা 3 বদলের ছাত্র রাজনীতি নির্মাণ করেছি। এমনও দিন এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গেছে, বিএনপি জামায়াতের দুঃশাসনের সময়ে গুলির শব্দে শিক্ষার্থীরা ঘুমাতে যেত, গুলির শব্দে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঘুম ভাঙত। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গন ছিল না, এই বিশ্ববিদ্যালয় ছিল রণাঙ্গন। আমরা যারা কৃষক, শ্রমিকের, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, সেই সংকট কিরকম দুর্বিষয় একটি বিষয় সেটি আপনারা কল্পনাও করতে পারবেন না। 4 বছরের অনার্স, 1 বছরের মাস্টার্স শেষ করতে গিয়ে 10-12 বছর লেগে যেত। সেই শেষঞ্জট নামের দুর্বিষহ শিক্ষা জীবন যাত্রা আজকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সার্বিক নেতৃত্বে আজকে আমরা শেষঞ্জটকে হিমাগারে পাঠাতে পেরেছি। আজকে বঙ্গবন্ধু কন্যার সরকার আপনার চাকরির নিশ্চয়তা দিয়েছে এবং স্বচ্ছতা, মেধার ভিত্তিতে আজকে সরকারি বেসরকারি চাকরিতে আপনাদের নিয়োগের সুযোগ রয়েছে। আগে আমাদের এই হলগুলোতে ছাত্র দলের ক্যাডাররা রীতিমতো এক্সাম সেন্টার বসাতো। প্রশ্নপত্র প্রিন্টিং মেশিনে যাওয়ার আগে ছাত্র দলের নেতাদের রুমে চলে আসতো। বিসিএস ক্যাডার হওয়ার পূর্ব শর্ত ছিল ছাত্র দলের ক্যাডার হওয়া। আজকে সেই দিনগুলোকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগ সততা, স্বচ্ছতা, মেধার ভিত্তিতে নিয়োগ পরীক্ষা নিশ্চিত করে আপনি ছাত্রলীগ করুন কিংবা না করুন, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার আইনের সুযোগের সমতা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সরকার। আমরা এমন ছাত্র রাজনীতি নিশ্চিত করতে চাই, যেই ছাত্র রাজনীতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যে 4th শিল্প বিপ্লবের কথা বলছেন,
যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছেন, আমরা সেই চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী ছাত্র রাজনীতি আপনাদের মধ্যে দেখতে চাই। যে নেতৃত্ব আসবেন আগামী দিনে বিজয় একাত্তর হল শাখার ছাত্রলীগের নেতৃত্বে, তারা এই হল যেন দক্ষ মানব সম্পদ গড়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে তৈরি হয়, সে ব্যাপারে সেরকম উপযোগী নেতৃত্ব যেন আসে, সেটি নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। শুধু তাই নয়, আজকে যুগের চাহিদা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়টি গবেষণা বিশ্ববিদ্যালয় হবে। সেই গবেষণা বিশ্ববিদ্যালয়ের উপযোগী ছাত্র রাজনীতির পরিবেশ যেন আমরা নিশ্চিত করতে পারি, একাডেমিক পরিবেশ সমুন্নত রাখার রাজনীতি যেন আমরা নিশ্চিত করতে পারি। আমাদের পলিটিক্যাল ক্যারিয়ারের চেয়ে আপনাদের একাডেমিক ক্যারিয়ার গুরুত্বপূর্ণ, এটি নিশ্চিত করে যেন আমরা রাজনীতি করতে পারি। এরকম আজকে এমন নেতৃত্ব আমাদের নাই যারা পাওয়ার পলিটিক্সের জায়গায় পলিসি পলিটিক্স তৈরি করবে, যারা বাহুবলের প্রদর্শনী আর শক্তির শুধু তাই নয়, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সব ক্ষেত্রেই দুর্বল, সব ক্ষেত্রে অপরাধেও থাকবে। তারা যেমন মেধায়, লেখাপড়ায়, সংস্কৃতিতে, গানে নিজেদের অপরাধ ও প্রতিরুদ্ধ সত্তার পরিচয় দিয়ে, ঠিক একইভাবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের ডাক যখন আসবে, তখন আপনারা এই জন্য রাষ্ট্রকে কমিটি করে কাজ করবেন। এই বাংলাদেশ থেকে একেবারে নিশ্চিত করে দিতে পারেন, ভেঙে দিতে পারেন, সেরকম সাহসী আপসীন লড়াকু ছাত্র নেতৃত্বই আমরা আগামী দিনে আপনাদের মধ্য দিয়ে নিশ্চিত করতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আমি আমার বক্তব্যের একেবারেই শেষ করতে এসেছি। শুধু কয়েকটি কথা বলিয়া, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে এই সংগঠনটি ছিল সোনার বাংলা গড়ার জন্য, সোনার মানুষ গড়ার প্রতিষ্ঠান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন, তার রাজনৈতিক সংগ্রাম থেকে আপনারা শিক্ষা দিয়ে বোঝার চেষ্টা করবেন যে একজন ছাত্রলীগের কর্মী, মুক্তিযুদ্ধের অঙ্গীকারের প্রতি দায়বদ্ধ একজন সৈনিকের কিরকম হওয়া উচিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক বিচক্ষণতা সংগ্রাম থেকে এই শিক্ষা নিয়ে আপনারা আপনাদের জীবনে এটি রূপায়িত করার চেষ্টা করবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে ছিল একটি অপরিসীম দূরদর্শিতা। আজকে আমরা ৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন ২৭ বছরের তরুণ, তখন তিনি কলকাতা ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক, নির্বাচিত সাধারণ সম্পাদক। যখন ৭১-৪৭ সালের ১৪ই আগস্ট এবং ১৫ই আগস্ট দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, মুসলিম জাতীয়তার ভিত্তিতে ভারত এবং পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হচ্ছে, তখন একজন ২৭ বছরের তরুণ কলকাতার ইসলামিয়া কলেজের ছাত্র হোস্টেলে বসে তার তরুণ সহযোদ্ধাদের বোঝাচ্ছিলেন যে এই যে স্বাধীনতা, এই স্বাধীনতা ফাঁকির স্বাধীনতা, এই স্বাধীনতার বিরুদ্ধে লড়তে হবে। তার মানে ৪৭ সালে তিনি বাংলাদেশের উপকল্প তৈরি করেছিলেন। ঢাকায় আসার পূর্বে ঢাকার মানুষের মুক্তির পথ তিনি নিশ্চিত করতে পেরেছিলেন। আমাদের এই বাংলাদেশ ছাত্রলীগ যখন প্রতিষ্ঠা হয়, আমাদের প্রতিষ্ঠাকারীর নাম ছিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার রাজনৈতিক জীবনের শুরুর আগেও আগাগোড়া একজন ধর্মনিরপেক্ষ, উদার, মানবতাবাদী মানুষ ছিলেন। এবং যখন তিনি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ নামটি অনুমোদন করেন, তার যারা প্রগতিশীল সহযোদ্ধা ছিলেন, বামপন্থী বন্ধু ছিলেন, অনেকেই বলছেন যে এই মুসলিম নামটি পরিহার করতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে তিনি তার যে বক্তব্য, তার যে লক্ষ্য, সেটির সঙ্গে তিনি একমত পোষণ করেন, কিন্তু এই মুসলিম শব্দটি পরিহার করার মতো রাজনৈতিক সময় তখন আসেনি। তিনি সহযোদ্ধাদের বোঝালেন যে কয়েকদিন আগে পাকিস্তান আন্দোলন হয়েছে, বাংলাদেশের মানুষ, পূর্ব বাংলার মানুষ তখন একটি মুসলিম জাতীয়তাবাদী ভাবধারায় আছে। ধীরে ধীরে এই মুসলিম জাতীয়তাবাদী ভাবধারাকে বাঙালি জাতীয়তাবাদী ভাবধারায় রূপায়িত করতে হবে। এটির জন্যই তিনি ভাষা আন্দোলন সংগঠিত করেছেন। এবং ভাষা আন্দোলন কিন্তু ৫২ সালের ২১শে ফেব্রুয়ারি আন্দোলনই শুরু হয়। এর পূর্বে ১৯৪৮ সালের ১১ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনের সূচনা করেছেন। ভাষা আন্দোলন করার কারণে তিনি কারাগারে গিয়েছেন, কারাগার থেকে নেমে এসে আবার আকস্মিকভাবে লড়াই সংগ্রাম করেছেন। এই যে ভাষা আন্দোলন করার দূরদর্শিতা, বাংলাদেশকে স্বাধীন করার দূরদর্শিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সারা জীবনে
অতিবাহিত হয়েছে। যখন 70 সালে আমাদের প্রণয়পুরি ঘূর্ণিত হয়েছে, দুর্যোগ হয়েছে নির্বাচনের ঠিক আগে আগে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিদেশি সাংবাদিকেরা জিজ্ঞেস করেছিলেন যে যেহেতু পূর্ব বাংলার সমস্ত মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ ঐক্যবদ্ধ, আওয়ামী লীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ তখন ইতিমধ্যে স্লোগান দেওয়া শুরু করেছে, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। এই যে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের ভিত্তি তিনি স্থাপন করেছেন, সেটির আলোকে সাংবাদিকেরা প্রশ্ন করছে যে ইন দ্যাট কেস উইল ইউ ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স। বঙ্গবন্ধু শেখ মুজিবুর কি দূরদর্শিতার সঙ্গে উত্তর দিচ্ছেন, তিনি না বলছেন না, আবার সরাসরি এও বলছেন না, তিনি বলছেন যে নট ইয়েট। তার মানে তিনি এখন স্বাধীনতার ঘোষণা করবেন না, এটি যেমন ঠিক একই সঙ্গে তিনি এটিও বলছেন যে তিনি ভবিষ্যতে স্বাধীনতা ঘোষণা করবেন। 1972 সালের 10 জানুয়ারি যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ফিরে আসার জন্য নয়াদিল্লি হয়ে ঢাকায় ফিরে আসার কাছে রুট ছিল, তিনি নয়াদিল্লিতে নেমেছেন। ব্রিটিশ সরকার তার জন্য একটি রূপালী কমেট বিমান, যেটি ব্রিটিশ রাজপরিবার ব্যবহার করতো, তার জন্য রেখেছিল। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিল্লিতে নেমে জনসভায় ভাষণ দিয়েছেন। রাষ্ট্রপতি এবং তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তি সংগ্রামের সবচেয়ে অকৃত্রিম বন্ধু ইন্দিরা গান্ধীর সঙ্গে বৈঠক করছেন। বৈঠকের পরে ভারত সরকারও তার জন্য ভারতের রাষ্ট্রপতি ব্যবহৃত একটি বিমান, সেই বিমানটির নাম ছিল রাজবংশ, সেই বিমানটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যাতায়াতের জন্য এমনকি মালপত্র সমেত সেখানে ওঠানো হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 10 মাস ধরে কারাবন্দী, এবং তখনও তিনি সবসময় আন্দোলন সংগ্রাম করেছেন। মাত্র কয়েক মাসের জন্য প্রাদেশিক মন্ত্রীদের দায়িত্ব পালন করেছেন। অথচ কি ভীষণ রকমের দূরদর্শিতা তার। ইন্দিরা গান্ধী যখন তাকে রাজবংশ বিমানের কথা বলছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কূটনৈতিক শিষ্টাচার দেখুন, তিনি বলছেন যে লন্ডন থেকে যে বিমানটি ব্রিটিশ সরকার আমাকে দিয়েছে, আমি মনে করি যে আপনারা আমাকে সম্মানিত করছেন, আমি সম্মানিত বোধ করছি, কিন্তু মাঝপথে এসে বিমান পরিবর্তন করা এটি সম্ভবত শোভনীয় হবে না। এই ছোট একটি ঘটনা, এই ছোট ঘটনার মধ্য দিয়ে এবং ইন্দিরা গান্ধী মুক্ত হয়েছেন। ইন্দিরা গান্ধী পরবর্তীতে প্রকাশ করেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ছোট ঘটনার মধ্য দিয়ে তার যে রাজনৈতিক দূরদর্শিতা, তার যে কূটনৈতিক শিষ্টাচার, তার যে গণতান্ত্রিক শিক্ষা, সেটি তিনি মুক্ত হয়েছেন। এবং পরবর্তীতে সেই ব্রিটিশ রাজকীয় রূপালী কমেট বিমানে করেই তিনি এই ঢাকায় ফিরেছেন। 10 জানুয়ারিতে একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছেন। শুধু তাই নয়, সেদিন দিল্লি থেকে কলকাতা যাওয়ার কথা ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অবস্থা, এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের অবস্থা তিনি সেখানেই কল্পনা করেছেন, এবং তিনি বলেছেন যে আর একটু দেরি হলে, সন্ধ্যা হয়ে গেলে হয়তো ঢাকায় জনসভায় ভাষণ দেওয়ার মতো অবস্থা থাকবে না, কারণ বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই। এবং একই সঙ্গে কলকাতার মানুষ বাংলাদেশের মানুষকে যেভাবে সহায়তা করেছে, নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দিয়েছে, সরাসরি যুদ্ধ পর্যন্ত করেছে আমাদের ভারতীয় মুক্ত বাহিনী, তাদেরকে আলাদাভাবে সম্মানিত করাই সঠিক কূটনৈতিক এবং রাজনৈতিক সিদ্ধান্ত হবে। সেজন্য তিনি তাৎক্ষণিকভাবে কলকাতা ভ্রমণের পরিকল্পনা বাদ দিয়ে বাংলাদেশে ফিরে আসলেন এবং বাংলাদেশের জনতার সামনে 10 জানুয়ারি ঐতিহাসিক ভাষণ দিলেন। এবং পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম যে তিনি বিদেশি সফরটি করেছিলেন, তিনি কলকাতায় প্যারেড গ্রাউন্ডে সে ঐতিহাসিক সফরটি করেছিলেন। এই ছোট ছোট ঘটনাগুলোর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ আমরা পাই। 10 জানুয়ারিতে তিনি ভাষণ দিয়েছেন, শান্তির কথা বলেছেন, অহিংসার কথা বলেছেন, মানবতার কথা বলেছেন। একই সঙ্গে যারা যুদ্ধাপরাধ করেছে তাদের বিরুদ্ধে লড়ে যাওয়ার কথা, ন্যায় বিচার নিশ্চিত করার কথা বলেছেন। যারা আমাদেরকে সহযোগিতা করেছে, মার্কিন জনগণ আমাদেরকে সহযোগিতা করতে, তাদেরকে সাধুবাদ জানিয়েছেন। আবার বলেছেন যে বাংলার জনগণ কোন দেশের বিরুদ্ধে নয়, বাংলার জনগণ জালেমের বিরুদ্ধে। যেসব রাষ্ট্র অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে এই 30 লাখ শহীদের রক্ত রঞ্জিত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে, তাদের বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক কিছু বলার রয়েছে। এই রাজনৈতিক দূরদর্শিতা যেন আমাদের ছাত্রলীগের কর্মীরা অর্জন করেন, লেখাপড়ার মধ্য দিয়ে, সাংগঠনিক পথ চলার মধ্য দিয়ে, মাটি থেকে শিক্ষা নিয়ে, শিকড় থেকে শিক্ষা নিয়ে আপনারা যেন সেই শিক্ষা অর্জন করেন, সেই প্রত্যাশা আমাদের থাকবে। আরেকটি বিষয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে আপোষহীনতা ছিল। আপনারা সবাই এই ঘটনাটি জানেন এবং কল্পনা করুন, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী 4th শ্রেণীর কর্মচারীদের জন্য তিনি আন্দোলন করছেন, সুইপারদের ইনক্রিমেন্ট বেতনের জন্য আন্দোলন করছেন,
মালিরা যেন জাতীয় বেতনের সমপরিমাণ বেতন পায় তার জন্য আন্দোলন করছেন এবং আন্দোলনের এক পর্যায়ে সবাই মুচলেখা দিয়েছে। ওই সময় যারা ছাত্র নেতা ছিল সবাই মুচলেখা দিয়েছে। মালিরা কাজে যোগ দিয়েছে, ছাত্র নেতারা ক্লাসে যোগ দিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রদের জন্য মুচলেখা দেননি, আপোষ করেননি। এটি প্রমাণ করে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনের মধ্য দিয়েই সেদিন তিনি প্রমাণ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার জন্য আন্দোলনকে বেগবান করেছেন, সংগ্রাম ঐক্যবদ্ধ করেছেন। আগরতলা ষড়যন্ত্র মামলা যখন চলেছিল, প্যারোলের মুক্তির জন্য অনেক রাজনৈতিক নেতাকে তাকে পরামর্শ দিয়েছে। অথচ বাংলার জনগণের সঙ্গে বেইমানি করে, বাংলার জনগণকে অপমান করে প্যারোলে তিনি মুক্তি গ্রহণ করেননি। বাংলার জনগণ ফরাসি বিপ্লবের মতো জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, বাঙালি জনগণের সম্মান রক্ষা করে নিজের ব্যক্তিত্ব বিসর্জন না দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্ত নেতা হিসেবে পাকিস্তানের বলদেবী করে দিয়েছে। অনেকবার আপোষনামায় সই করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। দেশে কি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে কোনো ধরনের নিউজ পেপার ছিল না, কারোর সঙ্গে কথা বলার সুযোগ ছিল না। একটা মুহূর্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপোষ করেননি এবং বলেছেন, 10 জানুয়ারি ভাষণে কিছু বলেছেন যে যাওয়ার আগে যদি তাকে মৃত্যুবরণ করতে হয় তার কবরটি যেন, তার লাশটি যেন বাংলার মানুষের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এবং মৃত্যুর আগেও ফাঁসির মঞ্চে যাওয়ার আগেও তিনি বললেন যে আমি বাঙালি, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা। এই যে আপোষহীনতার শিক্ষা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে দিয়েছেন। আপনারা যেন সবসময় ধর্মনিরপেক্ষতার প্রশ্নে, বাঙালি জাতীয়তার প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে এবং অর্থনৈতিক মুক্তির জন্য, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার জন্য, সমাজতন্ত্রের প্রশ্নে যেন আমাদের তরুণ প্রজন্ম, বাংলাদেশের ছাত্রলীগের নেতৃবৃন্দ আপনি যেন সবসময় আপোষহীন থাকেন, লড়াকু থাকেন। আপনারা রাজনীতি করুন বা না করুন, এই চার মূলনীতিকে হৃদয়ের গভীরে উন্নীত করে রাখবেন আপনাদের আদর্শিক সম্পদ হিসেবে। যে আপোষহীনতার শিক্ষা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে দিয়ে গেছেন, যেই ত্যাগের শিক্ষা আমাদেরকে দিয়েছেন, আমরা অল্প অর্থে না পেলেই কত কি হয়েছে। জীবনের 14টি বছরের মতো সময় তিনি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করেছেন। একটি নিরস্ত্র জাতিকে সাথে নিয়ে তিনি লড়াই করেছেন। এই যে ত্যাগ করার মানসিকতা, লড়াই করার মানসিকতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে দিয়েছেন। আমরা যেন ছাত্রলীগ করি বা না করি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান আমরা। আমাদের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের নাগরিকত্বের পরিচয় দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের মানচিত্র দিয়েছেন, পতাকা দিয়েছেন, আমার সোনার বাংলা যাওয়ার অধিকার দিয়েছেন। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমরা হয়তো সবসময় বাংলাদেশ আওয়ামী লীগ হয়তো রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবে না, এটি গণতান্ত্রিক রাজনীতির নিয়ম, এটি একটি দেশের পথ চলার নিয়ম। আমরা যেখানেই থাকি বা না থাকি, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানের প্রশ্নে বাংলার তরুণ প্রজন্ম কষ্ট হয়েছে। এই জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান আমাদের আদর্শের স্লোগান। এই স্লোগানের জন্য বাংলার 30 লাখ শহীদ জীবনের রক্ত দিয়ে এই বাংলার প্রদীপকে পবিত্র করে দিয়ে গেছেন। আমাদের মা বোনেরা লাঞ্ছনা দিয়ে, সম্ভ্রম হারিয়ে আমাদের নতুন একটি দেশ দিয়েছেন, ঠিকানা দিয়েছেন। এই জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানের পবিত্র আমানত যেন আমরা সবসময় রক্ষা করে তুলি। আজকের এই কর্মী সভার মধ্য দিয়ে আজকে ছাত্রলীগের নেতৃত্বের কাছে আমাদের এই উদাত্ত আহ্বান থাকবে। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার বিভিন্ন হল শাখার কর্মী সমাবেশ নেতৃত্ব গঠন প্রক্রিয়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সংগ্রামী সভাপতি এবং আপনারা যে বক্তব্যগুলো দিয়েছেন সেই বক্তব্যগুলোর আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ভাবনা, বাংলাদেশ ছাত্রলীগের ভাবনা, আমাদের রূপরেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আপনাদের সামনে তুলে ধরবেন। আমার শুধু এটুকুই প্রত্যাশা, আপনাদের একজন বন্ধু হিসেবে, কর্মী হিসেবে, সহযোদ্ধা হিসেবে, যে আপনারা বিজয় একাত্তর হল ছাত্রলীগের যে নতুন নেতৃত্ব আসবে সেই নতুন নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। বিজয় একাত্তর হল ছাত্রলীগের একটি পরিবার থাকে, যে পরিপক্কতা,
যে নেতৃত্বের গুণাবলী আজকে আপনারা দেখিয়েছেন, আগামী দিনও যদি এটি অব্যাহত থাকে, সামনে যারা ছাত্রলীগের কর্মী রয়েছে, অনুরোধ রয়েছে, তারাও যেন আপনাদের এই অগ্রগতির কাছ থেকে শিক্ষা গ্রহণ করে, সে আহ্বানটুকু আমাদের থাকবে। আজকে এই হলের কর্মী সভায় আমাদের অনেক নতুন নতুন শিক্ষার্থী এসেছেন। আমি জানি যে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা এসেছেন। আজকের এই দিনে আমাদের ছাত্রলীগের কর্মীদের প্রতি আহ্বান থাকবে যে তারা অনেক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে মেধা স্বাক্ষরে জয়ী হয়ে নিজের যোগ্যতার দক্ষতার প্রমাণ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন। তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্য, তারা অপ্রাপ্তবয়স্ক নয়, তারা প্রাপ্তবয়স্ক একজন ছাত্রী তরুণ। তাদেরকে যেন আপনারা সংবেদনশীল ভাবে গ্রহণ করেন, তাদের অভাব অভিযোগ অনুকূল যেন আপনারা একজন বড় ভাইয়ের মমতা নিয়ে যেন আপনারা তাদের পাশে দাঁড়ান। তারা যেন বড় স্বপ্ন নিয়ে, যে স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছে, সেই স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে বিজয় একাত্তর হল ছাত্রলীগের নেতৃত্ব যেন দায়বদ্ধ থাকে, সে ব্যাপারে আপনারা যেন ঐক্যবদ্ধভাবে কাজ করেন। গাইডলাইন পায়, আপনাদের স্নেহ দিয়ে, মমতা দিয়ে, আপনাদেরকে ছোট ভাইদেরকে এই বিজয় একাত্তর হল ছাত্রলীগ গণগুণের বিভীষিকা নয়, তাদের সামনে এই হল শাখা ছাত্রলীগকে আপনারা একটি সুন্দর উদ্যানের মতো করে, একটি সর্বভূমির মতো করে আমাদের ছাত্রলীগের নতুন বন্ধু এই হল হলের নতুন নতুন শিক্ষার্থীদের সামনে যেন আপনারা স্নেহ ছায়া করে তাদেরকে রাখতে পারেন, সেই আশাবাদ আমাদের থাকছে। বিজয় একাত্তর হল ছাত্রলীগের নেতৃত্ব আগামী দিনেও যুগোপযোগী ভাবে চমৎকারীদের সঙ্গে, সৃজনশীলতার সঙ্গে নেতৃত্ব দিবে। বিজয় একাত্তর হল সংসদকে নির্বাচিত করেছে, তারা অনেক দক্ষতার সঙ্গে আপনাদেরকে নেতৃত্ব দিয়েছে। আগামীতেও বিজয় একাত্তর হল ছাত্রলীগের যে নেতৃত্ব আসবে, যেদিন থেকে বিজয় একাত্তর হল ছাত্রলীগের নতুন নেতৃত্ব আসবে, সেদিন থেকে আমরা প্রত্যাশা করি যে বিজয় একাত্তরের খাবারের ক্যান্টিন মান আরো বেশি উন্নত হবে। সেদিন থেকে এই বিজয় একাত্তরের সামাজিক সাংস্কৃতিক অঙ্গন আরো বেশি উজ্জীবিত থাকবে। বিজয় একাত্তরের প্রত্যেকটি শিক্ষার্থী একজন দক্ষ মানুষ হবেন, দক্ষ নাগরিক হবেন, সুনাগরিক হবেন, যার ক্ষেত্রে সবাই সবল হবে। এটি নিশ্চিত করার মতো রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পরিবেশ যেন বিজয় একাত্তরের শিক্ষার্থীরা নিশ্চিত করেন। আজকের এই কর্মী সভার মধ্য দিয়ে আপনাদের কাছে এই প্রত্যাশাই করছি। আমি লম্বা বক্তব্য দিন, আপনারা দীর্ঘ সময় অপেক্ষা করেছেন, আপনারা ক্ষমাসীন দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা। জয় বাংলা, জয় বাংলা।